জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। দেখো, 1905 সালে আমাদের কি হয়েছিল? বাংলা বিভাজন, অর্থাৎ বাংলাকে ভেঙে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। 1906 সালে কি হয়েছিল? মুসলিম লীগ প্রথম গঠিত হয়েছিল। কোথায় হয়েছিল? ঢাকাতে হয়েছিল। ঠিক আছে, ঢাকা কোথায়? ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। ওকে, তারপরে হচ্ছে 1908 সালে আমাদের শহীদ বীর ক্ষুদিরাম বোসের ফাঁসি দেওয়া হয়েছিল এই দিনকে। 1909 সালে কি করা হয়েছিল? মরলেমিন্টো আইন হয়েছিল। 1911 সালে কি হয়েছিল? বাংলা বিভাজন কে রদ করা হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো, 1905 সালে বাংলা বিভাজন শুরু হয় এবং 1911 সালে কিন্তু বাংলা বিভাজনটাকে রদ করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, 1912 সালে কি হয়েছিল? দিল্লি জাতীয় রাজধানী হয়ে গেছিল। 1912 সালে কি হয়েছিল? দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল বা জাতীয় রাজধানী করে দেওয়া হয়েছিল। 1914 সালে কি হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ, অর্থাৎ ফার্স্ট যে ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল সেটা স্টার্ট হয়েছিল কত সালে? 1914 সালে। নেক্সট দেখো, 1915 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মহাত্মা গান্ধী ভারতে ফিরে আসছে ইংল্যান্ড থেকে। কোথা থেকে? ইংল্যান্ড থেকে মহাত্মা গান্ধী ভারতে ফিরে আসছিল। তারপরে আসছে 1916 সাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোমরুল লীগ স্থাপন করা হয় কত সালে? 1916 সাল। তারপরে দেখো, 1917 সাল কি হয়েছিল? চম্পারণ সত্যাগ্রহ। কে করেছিল? মহাত্মা গান্ধী। কে করেছিল? মহাত্মা গান্ধী। নেক্সট দেখো, 1919 সালে কি হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এটা কোথায় হয়েছিল? অমৃতসর, অর্থাৎ কোথায়? পাঞ্জাবে হয়েছিল এটা। ঠিক আছে, নেক্সট দেখো, 1920 সালে কি হয়েছিল? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপন করা হয়েছিল। কত সালে? 1920 সালে। তারপরে দেখো, 1920 সালে আরেকটা হয়, অসহযোগ আন্দোলন শুরু হয়। ঠিক আছে, এবং এই অসহযোগ আন্দোলন কিন্তু 1922 সালে শেষ হয়ে যায়। ঠিক আছে, তারপরে দেখো, 1922 সালে কি হয়েছিল? মোপলা বিদ্রোহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সামে এটা বারবার আসে যে মোপলা বিদ্রোহ কোন সালে স্টার্ট হয়েছিল। কত হবে? 1922 সালে। তারপর দেখো, 1923 সাল কি হলো? স্বরাজ পার্টি স্থাপন করা হয়েছিল 1923 সাল। কে করেছিলেন? মতিলাল নেহেরু। তারপরে দেখো, 1925 সালে কি হয়েছিল? কাকুরি ষড়যন্ত্র মামলা। বন্ধুরা, স্টার মার্ক দিয়ে রাখো, বারবার এই কোশ্চেনটা আসে যে কাকুরি ষড়যন্ত্র মামলা কত সালে স্টার্ট হয়েছিল। কি হবে উত্তর? 1925 সালে। তারপরে দেখো, 1927 সালে কি হয়েছিল? সাইমন কমিশন গঠিত হয়েছিল। ঠিক আছে, এবং সেই সাইমন কমিশন ভারতে আসে কোন সালে? 1928 সালে, অর্থাৎ ঠিক এক বছর পরে 1927 সালে সাইমন কমিশন গঠিত হয় এবং 1928 সালে সাইমন কমিশন ভারতবর্ষে আসে। নেক্সট দেখো বন্ধুরা, 1929 সালে সারদা আইন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামের দিক থেকে, কারণ এই আইনের মাধ্যমে বলা হয় যে 18 বছরের নিচের ছেলেদের এবং 14 বছরের নিচে মেয়েদেরকে বিয়ে দেওয়া আইনত অপরাধ। তারপরে আছে 1929 সালে আরেকটা খুব ইম্পর্টেন্ট ইভেন্ট হয়, পূর্ণ স্বরাজ। অর্থাৎ জাতীয় কংগ্রেস দাবি করে যে আমাদেরকে পূর্ণ স্বরাজ দিতে হবে। এই যে দাবিটা কে করে? জওহরলাল নেহরুর সভাপতিত্বে কিন্তু এটা হয়। আর অবশ্যই কি হবে? লাহোর অধিবেশন। কোন অধিবেশন? লাহোর অধিবেশন। মনে রাখবে বন্ধুরা, এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাল। এছাড়াও আরো আমি এর সেকেন্ড পার্ট দেওয়া হবে, সেখানে তোমাদের যাবতীয় ইতিহাসের যত ইম্পর্টেন্ট সাল এই দুটো ভিডিওর মধ্যে তোমাদের সমস্ত কভার হয়ে যাবে। অবশ্যই করে দেখতে থাকো। তারপর দেখো, 1930 সালের 26শে জানুয়ারি এটা কি হয়? প্রথম ভারতবর্ষ স্বাধীনতা দিবস পালন করে, এবং এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য 1950 সালের 26শে জানুয়ারি থেকে আমরা কি পালন করি? রিপাবলিক ডে পালন করি। ঠিক আছে, তারপরে আছে 1930 সাল লবণ আইন। এটাকে আমি কি বলতে পারি? যে ডান্ডি মার্চও বলতে পারি। কি বলতে পারি? ডান্ডি মার্চ। অর্থাৎ মহাত্মা গান্ধীর নেতৃত্বে সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত পদযাত্রা অভিযান করে দীর্ঘ 594 কিলোমিটার পায়ে হেঁটে 24 দিন ব্যাপী কি করা হয়? লবণ আইনকে ভঙ্গ করা হয়। সালটা মনে রাখবে কত? 1930 সাল। তারপরে আসছে 1931 সালের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি হবে? গান্ধী এবং আরউইন চুক্তি। ঠিক আছে, এটা হয় কখন? 1931 সালে, যখন সেকেন্ড রাউন্ড টেবিল হয়। আমাদের কাছে তিনটে রাউন্ড টেবিল হয়, 1930, 31 এবং 32। 1930-এ যে সেকেন্ড যে রাউন্ড টেবিলটা হয় সেখানে একমাত্র মহাত্মা গান্ধী উপস্থিত ছিল। সেই মহাত্মা গান্ধী 1931 সালে দ্বিতীয় রাউন্ড টেবিল বৈঠক থেকে ফিরে এসে গান্ধী এবং আরউইনের মধ্যে একটা চুক্তি করে, তার নাম কি? গান্ধী আরউইন চুক্তি। তারপর দেখো,
1935 সালের ভারত শাসন আইন। বন্ধুরা, ভারতের বর্তমান যে সংবিধানটা আছে আমাদের, তার ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম পার্টটা এই 1935 সালের যে ভারত শাসন আইন ছিল সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আসছে 1938 সাল, হরিপুর সম্মেলন। এটা কেন ইম্পর্টেন্ট? এই সম্মেলনে প্রথম নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয় এবং ঠিক তার পরের বছরই 1939 সালে ত্রিপুরাতে যে অধিবেশনটা হয় জাতীয় কংগ্রেসের, সেখানেও কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হয়েছিল, কিন্তু মহাত্মা গান্ধীর অসহযোগিতার কারণে তিনি কিন্তু সেই পদ থেকে পদত্যাগপত্র দান করেন। তারপরে আসছে 1939 সালের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়। তারপরে আসি 1939 সালেরই আরেকটা খুব ইম্পর্টেন্ট ডেট, 22শে ডিসেম্বর। ডেটটা মনে রাখবে তোমরা। এই দিনটাকে ডেলিভারেন্স ডে পালন করে। কারা পালন করে? মুসলিম লীগ পালন করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1939 সালের 22শে ডিসেম্বর, একদম মনে রাখবে কিন্তু। তারপরে আসছে 1940 সাল। কি হয়েছিল? এই সালে আগস্ট অফার দেওয়া হয়েছিল। তারপরে 1939 সালের আরেকটি ইম্পর্টেন্ট, ব্যক্তিগত সত্যাগ্রহ। বন্ধুরা স্টার মার্ক দিয়ে রাখো, যে পরীক্ষায় বারবার আসছে যে ব্যক্তিগত সত্যাগ্রহ কত সালে শুরু করা হয়েছিল। কি হবে? 1940 সালে। কারা করেছিল? জাতীয় কংগ্রেস করেছিল। ঠিক আছে। তারপরে আসছে 1941 সাল। কি হবে? সুভাষচন্দ্র বোস ভারত ত্যাগ করেছিল। কেন ত্যাগ করেছিল? ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য। কোথায় গেছিল? জার্মানি গেছিল। সালটা মনে রাখবে, কত সাল? 1941 সাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আসি 1942 সাল। কি হয়েছিল? ক্রিপস মিশন এসেছিল। তারপরে আসি 1942 সালেই কি হয়েছিল? আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল। কে করেছিল? নেতাজি সুভাষচন্দ্র বসু। ঠিক আছে। কোথায় করা হয়েছিল? বলো কোথায় করা হয়েছিল? সিঙ্গাপুর, অবশ্যই। তারপরে আসি 1943 সাল। কি হয়েছিল? ডিভাইড অ্যান্ড কুইট রুলটাকে প্রবর্তন করা হয়েছিল। তারপরে আসি 1946 নৌ বিদ্রোহ। ঠিক আছে। নৌ বিদ্রোহ কোন জাহাজে হয়েছিল? তলোয়ার নামক জাহাজে। ঠিক আছে। এই বিদ্রোহটা কোন সালে হয়েছিল? 1946। বারবার এক্সামে আসে যে নৌ বিদ্রোহ কত সালে হয় এবং কোন জাহাজে এটা হয়েছিল। কি হবে? 1946 তলোয়ার নামক জাহাজে হয়েছিল। একদম লাস্ট কি দেখো, 1947 সালে 15 আগস্ট। কে না জানে এই দিনকে কি আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে ঐতিহাসিক যেসব সালগুলো আছে তার প্রথম পার্ট দিলাম। আর একটা এরকম ভিডিও যাবে যেখানে যে ভিডিওর মাধ্যমে ইতিহাসের যত ইম্পর্টেন্ট সাল আছে সব তোমাদেরকে কভার করা হবে। এইগুলো যে কোনো এক্সামের ক্ষেত্রে, তুমি ডাব্লিউপির এক্সাম দাও, তুমি কেপির এক্সাম দাও, তুমি এমটিএস এর এক্সাম দাও, সিজিএল, সিএইচএসএল, যে কোনো এক্সামের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বন্ধুরা এগুলো একদম নোট ডাউন পেন নিয়ে লিখে রাখো এবং ভিডিওটা যদি একবার দেখে তুমি না বুঝতে পারো বারবার দেখো। আর এই ধরনের ভিডিও তুমি যদি আরো পেতে চাও অবশ্যই করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও বন্ধুরা। আর বন্ধুদের মধ্যে অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিও। ঠিক আছে। ভালো জিনিস যদি তুমি দেখো অবশ্যই করে শেয়ার করে দেবে। বন্ধুরা ভালো কর্ম তোমাকে একটা ভালো মানুষের প্রতীক হয়ে দাঁড়ায়। ঠিক আছে। তুমি যদি ভালো কাজ করো, তোমাকে আজকে হয়তো তুমি কোনো একটা বাধার সম্মুখীনে আছো, আজকে হয়তো লোক তোমাকে অপমান করছে, অবহেলা করছে, কিন্তু তুমি যদি ভালো কাজ করো একদিন না একদিন তুমি তার সুফল পাবেই পাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে আর তুমি নিজে উপকৃত হও, আর তোমার অবশ্যই করে অন্তত একটা বন্ধুকে তুমি শেয়ার করো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। তারপর তো জয় হিন্দ, জয় ভারত।